ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক যার ইজ্জত দেয় তার বেইজ্জতি করে না, আর আল্লাহ যার বেইজ্জতি করে তার এক চুল পরিমাণ ইজ্জত দেয় না। ঠিক না? আগেই বলেছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে না দিতে পারে একটা মাত্র কাজ, একটা মাত্র সাবজেক্ট, বছরের পর বছরে ফেল করবা, লাস্টে যে দেখবো আর তোমার লাইন নেই, তোমার গোপদারি পেকে গেছে, এখন তো তোমার পাস করাই দিতে হবে। তাই আমরা ঠেলে ঠেলে তোমার 2.7 দিয়ে তোমারে আমরা পাস করাইয়া এরপরে একটা বড় শেয়ারে কোটা ভিত্তিক তোমারে চাকরি দিয়ে দেব। শুধুমাত্র তোমার একটাই মাত্র কাজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেন কালেমার দাওয়াত না দিতে পারে, এই একটা শুধু দায়িত্ব তোমার দিন রাত পালন করতে হবে। বিনিময়ে যা চাইবা তাই তোমাদের দেওয়া হবে। আর ওই খেকশিয়ালের বাচ্চাগুলো সেই কথা মেনে নিয়ে এই অপরাধীর জঘন্যতম অপরাধীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের সতী সাধবী বোন যারা উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য যায়, জোরপূর্বক তাদেরকে এই শ্লীলতাহানি করে তাদের সম্ভ্রম, তাদের জীবনের সবচেয়ে সম্পদ, বড় সম্পদ, তাদের ইজ্জতটা লুণ্ঠন করে তাকে বাড়িতে ওইভাবে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক কিনা? রাসূলকে বলা হলো কি চাও? প্রতিদিন তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্পদের পাহাড় করে দেওয়া হবে, ধর্মমন্ত্রী তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল তাদেরকে একটা কথা বলেছিলেন, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আসমানের চাঁদ যদি আমার এক হাতে দাও আর সূর্যটা যদি আর এক হাতে দাও, তারপরও আমি কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে যাব না। পৃথিবীর সব সম্পদকে আমি লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। দুনিয়ার জাগতিক সম্পদের পাহাড় করার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বারবার অফার দেওয়া হয়েছে জেলখানার ভিতরে, শুধুমাত্র দলটা ছেড়ে দিয়ে দেন, আপনাকে সব মামলা উঠিয়ে নেওয়া হবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, আপনি নির্বিঘ্নে চলবেন, আপনাকে মার্সিডিজ গাড়ি দেওয়া হবে, BMW গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাখি একটাই কথা বলেছেন, এই পৃথিবীতে কোরআন শিক্ষা, কোরআন যখন কলিজার ভিতরে ধারণ করে 50টা বছর কোরআনের খেদমত করেছি, শুনে রেখে দিয়ে দেন, এই দুনিয়ার জমিনে কোরআনের বাইরে যাওয়ার মতো ক্ষমতা আমার এক চুল পরিমাণ না। পক্ষ অবলম্বন করবেন। এই বদরের যুদ্ধে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে গেলেন, এই জায়গায় যখন সাহাবীরা যুদ্ধের জন্য ময়দানে চলে গেলেন, সাহাবী ইসলাম কবুল করেছে, তার বাবা ইসলাম কবুল করে নাই। সন্তানের বিপক্ষে বিরুদ্ধে বাবা অস্ত্র ধরেছে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরেছে, জামার বিরুদ্ধে শ্বশুর অস্ত্র ধরেছে। এমন একটা পরিস্থিতির ভিতরে একই বাড়ির দুইজন দুই পাশে ভাগ হয়ে গিয়েছে। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আর একজন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে। ঠিক কিনা? নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে এক অকুত ভয় সৈনিকের ভূমিকা পালন করছে, তরবারি চালাচ্ছে, কচু কাটা করে ফেলছে, একের পর এক কাফের বেঈমানগুলোকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওই সাহাবীর সামনে এসে একজন যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবী থমকে গেলেন, তার তরবারি চালানো বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের বিরুদ্ধে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে আবার তরবারি চালালেন, ওই ব্যক্তি আবার সামনে এসে দাঁড়াচ্ছেন। আল্লাহর নবীর সাহাবীর কাজে বাধা দিয়েছেন, বিঘ্নতা সৃষ্টি করেছেন, তার তরবারি বন্ধ হয়ে গেল। আবার তাকে সরিয়ে দিয়ে সামনের দিকে চলে গেলেন, আবার কাফেরদেরকে জাহান্নামে যখন পাঠিয়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি যে আবার সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী আর অপেক্ষা করলেন না, আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে এমন আঘাত করেছে, দেহের থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছে, গোটা বদরের প্রান্তে রব উঠে গিয়েছে।
সন্তান তার পিতাকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়ে দিলেন, সন্তান তার পিতাকে হত্যা করে নাই, সন্তান এক ইয়েজিদের প্রেতাত্মা, সন্তান তার পিতাকে হত্যা করে নাই, সে লাত মানাত হবলের প্রেতাত্মাকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠিয়েছে, সে হলো প্রকৃত ঈমানদার। তাই এখানে যুদ্ধের ময়দানে ঈমানদার আর বেঈমানের কোন সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? চতুর্দিকে রব ছড়িয়ে পড়েছে, সন্তান বাবাকে হত্যা করেছে, আল্লাহর নবীও টেনশনের ভিতরে পড়েছে, সন্তান বাবাকে হত্যা করেছে। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, যুদ্ধের ময়দানে কি হয়েছে বর্ণনা করলেন। এই বর্ণনা করার পর বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে ঘোষণা করলেন, ও আমার হাবিব, সে তার বাবাকে হত্যা করে নাই, সে একজন বেঈমানকে হত্যা করে ফেলেছে। অতএব এই দুনিয়ার জমিনে তার বাবা বেঈমান কখনো বাবা হতে পারে না, ঈমানদারের বাবা কখনো বেঈমান হতে পারে না, ঠিক না? আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ সব চাইতে বড়, এর চাইতে বড় কিছু হতে পারে না, ঠিক না? আজকের 10ই মুহররম তার বাস্তবতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুফা থেকে যখন চলে আসলেন মক্কা আর মদিনায়, ইরাক থেকে চলে এসেছেন, যখন এই ক্ষমতা দখল করে নিয়েছে ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে আসলেন মক্কা মদিনায়। মক্কা মদিনায় যখন চলে এসেছে, কুফার মানুষেরা 1 লক্ষের উপরে মানুষ ইমাম হুসাইনকে বললেন, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা খলিফা বলে স্বীকার করতে চাই, নেতা বলে স্বীকার করতে চাই, কারণ ইয়াজিদ একজন মদ পানকারী, জেনাকারী, তার কাছে কন্ডোমের বাক্স ভরা আছে, অতএব এ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন মদিনাবাসীর কাছে বললেন, মদিনার মানুষগুলো তখন ইমাম হুসাইনকে বললেন, ইমাম হুসাইন, ইতিপূর্বে আমরা কুফাবাসীদের আচরণ জানি, তারা যখন বিপদ দেখে তখন আস্তে করে সরে যায়, এমন মানুষ বর্তমানে তালায় আছে কিনা? বলে, জীবন বাঁচাইনি ফরজ। কোথায় পাইছো ফরজ? তুমি বাড়ি বানাইছো? এ কি চটপটি না লটপটি? ঈমান বাঁচানো যদি ফরজ হয়, শহীদ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোরআন হাদিসের পাণ্ডিত্য তোমার আমার ভিতরে নাই, ঠিক না? তার কাছে অসংখ্যবার প্রস্তাব গিয়েছে, যদি এরকম বাঁচানো ফরজ হতো তাহলে শাহাদাত বরণ করার জন্য 13টি বছর ছোট্ট কুঠুরির ভিতরে তাকে থাকতে হতো না, ঠিক না? আপনারা জানেন, আমি ঈদের আগে বের হয়ে আসলাম, আপনারা শুনেছেন, আপনাদের কাছে খবর গিয়েছে। প্রথম দিন যখন আমরা গেলাম এই সেশনে, মানে 8ম সেশন আমার হলো, তো এই সেশনে যখন গেলাম, যাওয়ার পরে প্রথম দিন আমাদেরকে সেলের ভিতরে রাখা হলো। সেলটা এমন একটা জায়গা, সেলের ভিতরে জেল, তার নাম সেল। সেলের ভিতরে যারা থাকবে, বাহিরের সাথে কারোর সঙ্গে তার যোগাযোগ হবে না, বাইরে কারোর মুখ দেখতে পারবে না। এটা আবার চতুর্দিক দিয়ে ওর ভিতরে আবার পাঁচিল দিয়ে আটকানো, ছোট্ট একটা গেট। এর ভিতরে শুধুমাত্র সামনে দিকটা আপনার গ্রিল দিয়ে ঘেরা, আর 3 সাইড ইটের গাঁথনি। শুধু সামনের দিকটা এরকম আপনার সেখানে রেলিং দেওয়া। এর ভিতরে আপনাকে অবস্থান করতে হবে। তার ভিতরে যে বাথরুম আছে, আপনি বসলে এই পর্যন্ত দেখা যাবে। বাথরুমের কোনো দরজা নাই, এর ভিতরে বসতে হবে, আপনাকে বাথরুম করতে হবে। একটাই রুমের ভিতরে একটাই বাথরুম, যেখানে খাওয়া সেখানে গোসল, সেখানে বাথরুম, সেখানে শোয়া, সেখানে নামাজ পড়া, সেখানে আপনার সব করতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে একমাত্র জীবন বিধান মানার কারণে এই ছোট্ট জায়গাটার ভিতরে যাদেরকে জায়গা করে দেওয়া হলো, আর কোনো অপরাধ নাই, কোন মেয়ের হাত ধরে টেনে বাড়িতে নিয়ে যায় নাই, হলের ভিতরে নিয়ে যায় না, রাত্র যাপন করে নাই, কারোর জমি দখল করে নাই,
কারোর দোকান দখল করে নাই, কারোর ব্যবসা প্রতিষ্ঠানে যে হান্দা মেরে তার টাকাগুলো ছিনতাই করে নাই, কারো গাড়ি ছিনতাই করে নাই, কারো বাড়ি ছিনতাই করে নাই। শুধুমাত্র একটাই অপরাধ, সেটা হলো আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে ডাকা। এটাই যদি অপরাধ হয়ে যায়, আল্লাহর নবীরা পর্যন্ত এই অপরাধে অপরাধী, ঠিক কিনা? নবীজি যেদিনকে মক্কা থেকে মদিনায় যাবে, রাতের বেলা টকশো বসিয়েছে। দেখবেন রাত যখন গভীর হয়, চান্দি মালগুলো সব টকশোতে বসে যায়। আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সেখানে যে তারা টকশো করে মাতোয়ারা করে দেয় কাফের বেঈমানগুলোকে, ঠিক কিনা? দেখবেন সাদে যাদের মাল নাই, এরাই যে টকশোতে বসে বগর বগর করতেছে। আমার মুসলমান ভাইরা, নবীজির বিরুদ্ধে টকশো করলো তারা টকশের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করলো, রাসূলকে হয় হত্যা করতে হবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? হয় দেশ থেকে তাড়াও, নাইলে হত্যা করো। এদের দুইটাই মাত্র মিশন আর ভিশন। যখন তারা দেখে এই মানুষগুলোকে কোনো অবস্থায় আর ফেরানো যাচ্ছে না, তখন দুইটা মিশন আর ভিশন নিয়ে যায়, হয় দেশ থেকে তাড়িয়ে দাও, না হলে তাদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দাও, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটাই তাদের মিশন আর ভিশন ছিল। বিশ্ব নবীর দৌহিত হযরত ইমাম হুসাইনকেও তারা এটা চেয়েছিল, ইয়াজিদ যে আমার যদি বর্ষতা স্বীকার না করে, তাহলে হুসাইনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। ইমাম হুসাইন এটা বুঝতে পেরে আস্তে করে ইরাক থেকে আস্তে করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনকে বারবার চিঠি দিতেছে, কিন্তু ইমাম হুসাইনকে মদিনার মানুষেরা বললেন, তোমার পায়ে দুকন ধরে তুমি যেন যেও না, কারণ তুমি এমন একজন মানুষ, আল্লাহর নবীর তৌহিদ, তোমার প্রতি আমাদের যে সমবেদনা, আমাদের যে করণীয়, এটা করার জন্য তোমাকে আমরা কুফাবাসীর কাছে ছেড়ে দিতে পারি না। ইমাম হুসাইন বললেন, তাহলে একটু দেখি কুফাবাসীরা আমাকে কেমন ভালোবাসে। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও, যদি কুফার মানুষেরা আমার প্রতি যদি আনুগত্য করে তোমার কাছে যদি তারা বায়াত গ্রহণ করে, তাহলে তুমি আমার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিবে। প্রথম চিঠিটা ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছে গেল, কিন্তু দ্বিতীয় চিঠিটা ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছালো না। ইমাম হুসাইনের কাছে পৌঁছালো না, ইয়াজিদের বাহিনীর কাছে পৌঁছে গেল। ইয়াজিদের বাহিনী বুঝতে পেরেছে এই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছে যাচ্ছে, আগে একটা পৌঁছাইছে আর একটা পৌঁছাচ্ছে। ইমাম হুসাইন মদিনা থেকে আস্তে করে রওনা দিয়ে দেবে। ইমাম হুসাইন কেন মদিনা থেকে কুফায় আসতেছে, কারণটা কি? তারা জানতে পারলো এই কুফার মানুষেরা তাকে চিঠি লিখেছে। কুফা নগরীতে তার একজন ভাই আছে, চাচাতো ভাই, যার নাম হলো মুসলিম বিন আকিল। এর কাছে কুফার মানুষেরা তারা বায়াত গ্রহণ করেছে, যে কারণে এই জায়গায় আসার পরে সে একটা ভালোভাবে অবস্থান তৈরি করে নিয়ে নেবে। এই জন্য ইমাম হুসাইনকে কারা শেল্টার দিচ্ছে, এটা দেখতে হবে। তখন কুফার গভর্নর যিনি ছিলেন, কুফার গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন জলিলুল কদর সাহাবী, যে কারণে হুসাইনের বিরুদ্ধে নোমান বিন বশির কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যাদের ভিতরে ন্যূনতম ঈমান আছে, তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যেতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পড়তেছিলাম রক্তপিচ্ছিল পথের যাত্রী যারা, এই বইটা যখন পড়তেছিলাম চোখের টুপ টুপ করে শুধু পানি পড়তেছিল। সেই সময় দেখতেছিলাম মিশরের একজন সফল বিচারক, যার নাম হচ্ছে আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি। গায়ের লোমগুলো সব খাড়া দিয়ে দিচ্ছে। আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে, প্রধান বিচারকের চেয়ারে তার সামনে আনা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে। সেইখানে যখন আনা হয়েছে, মুজাহিদদের পক্ষে একজন উকিল নাই,
কোন কথা বলবে এমন কোন মানুষ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে সমস্ত কুকুর বাহিনীগুলো সব দাঁড়িয়ে গেছে কালো পোশাক পরে। মনে হচ্ছে যেন সমস্ত কুকুরগুলোকে সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের আল্লাহর দ্বীনের মুজাহিদদের বিরুদ্ধে। দেখবেন প্রসিকিউটর আর শয়তানগুলো সব মিথ্যা সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে কোরআনের পাকের বিরুদ্ধে তারা তথ্য দিল যে তিনি জিনা করেছেন 71 সালে। যদি তিনি ব্যভিচার করে থাকে, জিনা করে থাকে, আর এই দুনিয়ায় যদি তার দ্বারা সন্তান পয়দা হয়ে থাকে, তাহলে জাতির পিতা হবে আল্লামা সাঈদী, ঠিক কিনা? কিন্তু আরেকজন হয় কি করে? সে তো কোনো মহিলার কাছে যায় নাই, যাওয়ার যাতা গেছে আল্লামা সাঈদী, তাহলে জাতির পিতা হবে সে। এত সন্তান জন্ম দিয়েছে, সন্তানের বাবা হবে সে, তুমি হলে কি করে? আমার প্রশ্ন হলো এটা, আমার মুসলমান ভাইরা বুঝতে হবে আপনাদেরকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বের হয়ে যাচ্ছেন, তখন নোমান বিন বশীর তার ভিতরে ঈমান আছে। চিন্তা করলো আল্লাহর নবীর দৌহিত্রের বিরুদ্ধে আমি তো যেতে পারি না, আমি ওই পক্ষে সমর্থক। ইয়াজিদের কাছে খবর চলে গেল, নোমান বিন বশীর, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করেছে। আব্দুল কাদের আওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। যখন এপাশে একজন মাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদ দাঁড়িয়ে আছে, আর এপাশে সব কুকুরগুলো দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য, আর অট্ট হাসিতে ফেটে পড়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে। আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে বসে শুধুমাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদের দিকে তাকালেন আর দেখলেন এতগুলো কার্তিক মাসের এই পাগলা কুকুর সব তার বিরুদ্ধে কথা বলছে, আর আল্লাহর দ্বীনের মুজাহিদ তার মুখের ভিতরে এক চাঁদের মতো প্রস্ফুটিত হাসি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তাদের কথা শুনতেছেন আর হাসতেছেন, আর এমনি করে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের আওদা বিচারকের চেয়ার থেকে বললেন, হে আল্লাহর দ্বীনের মুজাহিদ, তোমার পক্ষে কি কোনো উকিল নাই? বলছেন না। তোমার কি বলার মতো কিছু নাই? বলছে আমার যা বলার আমার মালিকের কাছে বলে দিয়েছি, আপনার কাছে বলে কোনো লাভ হবে না, কারণ আমার এগেনস্টে যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে গেছে তারা সব আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, যে কারণে এদের সঙ্গে মোকাবেলা করার আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যা বলার সব বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু কান খাড়া করে দিয়ে শুনবেন। ব্যস্ত হচ্ছেন কি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা প্রস্ফুটিত কণ্ঠে, অকুতোভয় কণ্ঠে যখন এই কথা বললেন, আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝতে পেরেছেন এই মানুষটা হলো একজন পিওর মানুষ, খাঁটি মানুষ, এর ভিতরে কোনো গলদ নাই। না হলে এতগুলো মানুষ যার বিরুদ্ধে কথা বলে সেই মানুষটার মুখের ভিতরে একটা টেনশনের ছাপ পড়তে পারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কসম দিয়ে বলছি, যখন সাতক্ষীরা জেলখানার ভিতরে ছিলাম, কালীগঞ্জের একজন নবম শ্রেণীর ছাত্র ছিল, নাম তার আশরাফুল, চাঁদের মতো চেহারা, নবম শ্রেণীর ছাত্র। তার পায়ে গুলি করা হয়েছিল। বাবা রিকশা চালায় ঢাকা শহরে, আমরা একই সাথে ছিলাম। পায়ের ভিতরে গুলি করেছে, পাটা নষ্ট হয়ে গিয়েছে, পা কেটে ফেলতে হয়েছে। বগলের ভিতরে দুই পাশে দুইটা স্ট্রেচার দিয়ে তারপরে হাঁটা চলা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত অভাবী ঘরের সন্তান, চাঁদের মতো চেহারা, পা একটা হারিয়ে ফেলেছে ক্লাস নবম শ্রেণীতে থাকা অবস্থায়, কিন্তু একটা দিন আমি জেলখানার ভিতরে দেখি নাই এই গরিব ঘরের চাঁদের মতো সোনার টুকরো সন্তানটার মুখের ভিতরে কখনো মুখটা অন্ধকার হয়ে আছে, মুখের ভিতরে কোনো টেনশন আছে, মুখের ভিতরে কোনো চাপ আছে। যখনই তার সাথে কথা বলতাম তখন চিন্তা করতাম, আরে আমি ফারুকি, আমি তো তার তুলনায় তুচ্ছ, সে তো তার জীবনের একটা সম্পদ হারিয়ে ফেলেছে, পা হারিয়ে ফেলেছে, কিন্তু তার মুখের ভিতরে আজ পর্যন্ত তার অসংখ্য ভাইরা আমাদের সঙ্গে ওই সময় ছিল, এত সুন্দর
সুন্দর চেহারা, আজ পর্যন্ত বিশ্বাস করেন তার চেহারার তার হাসিটা আজ পর্যন্ত বলতে পারি না। গত কিছুদিন আগে যখন কোর্টে আসলাম, কালীগঞ্জের একজন ভাইয়ের সঙ্গে আমি বলতেছিলাম আশরাফুলের কোনো খবর জানেন কিনা? বলে ভাই অনেকদিন তার খবর জানি না। আমার ভাইয়ের আশরাফুলের সঙ্গে ওই সময় কথা বললাম, বাবা কি বলে? ওই সময় চোখের ভিতরে যেন একটু পানি চলে আসলো। বলছে ভাইজান, আব্বা তো বাড়িতে প্রচন্ড অভাব, তাই আব্বা ঢাকা শহরে যে রিক্সা চালায় ওখান থেকে আমার জন্য টাকা পাঠায়। বলে তোমার যে পা নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে তোমার আব্বা কোনো কিছু বলে না? আমার আব্বা বলেছে আমার সন্তানের পা কেন, যদি আমার সন্তানের দেহটাও এই কলিজাটাও যদি আল্লাহর দিনের জন্য উৎসর্গ করে দিয়ে দেয়, আমি বাবা এক চুল পরিমাণ দ্বিধা করব না। এই সন্তান তৈরি করেছে এই নুরানিয়া মাদ্রাসার মতো এমন প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার কারণে, ঠিক কিনা? এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছে, এই জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আপনার পাশে যারা আছে সন্তানগুলোকে কান দিয়ে এমন সন্তান বিশ্বাস করে আশরাফুলের কথা যখন মনে পড়ে তখন আমার কলিজার ভিতরে মোচড় দেয়। একজন রিকশাওয়ালা সন্তান, একজন রিকশাওয়ালা বাবার সন্তান পা হারিয়ে ফেলেছে, কিন্তু বাবার ভিতরে কোনো ফিলিংস নাই। বাবা বলছে তোমার জীবন চলে গেল আমার কোনো আপত্তি নাই, কারণ তোমার জীবনটা তুমি কোরআনের আন্দোলনের জন্য ময়দানে উৎসর্গ করে দিয়েছো। এই দুনিয়ায় আমার মতো সফল বাবার কেউ না। আমার মুসলমান ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার জন্য যখন 200 জন সাথীকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন, ইয়াজিদ বুঝতে পেরেছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, অতএব এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ইমাম হুসাইনের পক্ষে থাকবে। এই জন্য একে এখনই সরিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। ওর জায়গায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আনতে হবে, কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো বিশ্বের সবচেয়ে বড় টাউটবাজ, শয়তান, বেঈমান, বদমাশ, ঠিক কিনা? দেখেছিলেন না সাতক্ষীরা তছনছ করে দিয়েছে এক শয়তান এসে আমাদের ভাইদের গুলি করে শহীদ করে দিয়েছে অসংখ্য ভাইকে, ঠিক কিনা? বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে। আমার মতো মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার বাড়িটাও তারা ভাঙতে তারা দ্বিধাবোধ করে নাই, বাড়ি দিয়ে আমার টালির ছাউ দিচ্ছে। 3 বার গিয়েছে মালামাল করপ করার জন্য, যা আছে সব নিয়ে। তো আমরা তো বাড়িতেই থাকি না, আমি তো 2.5 বছর পলাতক। আমার বাচ্চাটা হলো হসপিটালে, ইসলামী হসপিটালে। শুধু তাকে প্রথমবার একবার দেখলাম আর চলে গেলাম। 2.5 বছর পরে তারপরে ফিরে আসলাম, ঘর ছাড়া করে দিয়েছি। আমরা কি চোর ডাকাত? যারা চোর ডাকাত তাদেরকে তোমরা শেল্টার দিয়েছো। শুনে রাখো, তোমাদের ঘরে চোর আর ডাকাত আর জিনাখোর, বদমাশ, মদখোর, হারামখোর, বাবাখোর, ইয়াবাখোর এইসা আর অন্য কিছু জন্মাবে না, ঠিক কিনা? কারণ এদেশের যারা মসজিদের ইমামদেরকে এভাবে যারা নির্যাতন করেছে, যারা অপমান করেছে, আমার সঙ্গে পড়তো আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে, মামা আমাকে একটা চড় মেরেছে, আমি আধা ঘন্টার ভিতরে চোখে দেখতে পাই নাই, একটা চড় মেরেছে। আমার সঙ্গে, আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমার সোফার গত 4-5 দিন আগে আমার মোটরসাইকেলে বসে আছে পিছনে, আমি একটা কথা বলছি, উনি শুনতে পান নাই। আমি বললাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? বলছে, আপনি জানেন না আমাকে মেরে যে কানের তালা ফাটিয়ে দিয়েছিল, আপনার মনে নাই? আমি বললাম, না, আমি ভুলে গেছি। একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার সুপার তাকে মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছে। এই হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, ঠিক কিনা? কথা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
স্যার সেদিনকে আর দেওয়ার সুযোগ পাবা না, মুখটা বন্ধ করে দেওয়া হবে। এই হাত কথা বলবে, পা কথা বলবে। কোরআনের পাখিদের বিরুদ্ধে হাত দিয়ে কারা বড় বড় বান্ডেল বানাইছে না, কারা এই ধরনের কথাগুলো লিখে লিখে আল্লাহর কোরআনের পাখিদের বিরুদ্ধে এমন ভাবে তোমরা নথি তৈরি করেছিলে, মিথ্যা নথি, অথচ যারা অপরাধী তাদেরকে তোমরা সাপোর্ট দিয়ে, তাদেরকে তোমরা পক্ষ অবলম্বন করে তাদেরকে সাহস যোগাইছো অপরাধ আরো বেশি করানোর জন্য। অতএব আল্লাহর আদালতে এই হাত সেদিনকে তোমাদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, আপনার কি আদালতে বলার কিছু নাই? আপনার পক্ষে কোনো উকিল নাই? আপনার পক্ষে জেরা করার মতো কোনো মানুষ নাই? হাসি মুখে, প্রস্ফুটিত হাসি মুখে বললেন, আমার পক্ষে কেউ নাই, আমার পক্ষে শুধু একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আব্দুল কাদের আওদা বুঝতে পেরেছে যারা কোরআনের কর্মী তারা পৃথিবীর কারোর সাহায্য নেয় না, তারা একমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সাহায্যের মালিক মনে করে। আব্দুল কাদের আওদা সমস্ত নথিগুলো উল্টালেন পাল্টালেন, দেখলেন সবকিছু দেখার পরে লম্বা করে একটা ডেট দিলেন পরবর্তীতে কোর্টে আনার জন্য। পরবর্তীতে কোর্টে আসবে, লম্বা করে ডেট দিয়ে দিলেন। এই জায়গায় কোর্ট মুলতবি ঘোষণা করে দিয়ে আস্তে করে ওখান থেকে চেয়ার থেকে নেমে গেলেন। চেয়ার থেকে নেমে যে এজলাসের ভিতরে চলে গেলেন, একটা দরখাস্ত লিখলেন। প্রধান বিচারপতি বরাবর অথবা ডিসি বরাবর একটা দরখাস্ত লিখলেন। দরখাস্তর ভিতরে লিখেছেন, আমি আব্দুল কাদের আওদা, আমি আমার এই চেয়ার থেকে আমি অব্যাহতি নেওয়ার জন্য, স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার জন্য আমি এই দরখাস্ত আপনার কাছে প্রেরণ করলাম। দয়া করে আমাকে এই চেয়ার থেকে অব্যাহতি দেবেন, এটাই আমি আশা করতেছি। আদালতের বিচারপতির চেয়ার থেকে অব্যাহতি নিলেন। আস্তে আস্তে করে ডেটটা মনে রেখে দিয়েছেন। আব্দুল কাদের আওদা তিনিও কিন্তু লয়ার, তিনি কিন্তু আইন বিশেষজ্ঞ, আইনের উপরে উচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, এই জন্য এই চেয়ারে বসতে পেরেছেন। আব্দুল কাদের আওদা চলে গেলেন, এই সমস্ত কাগজপত্র গুলো চলে নিয়ে আস্তে করে বাড়িতে চলে গেছেন। নির্দিষ্ট তারিখে আসামি এসে হাজিরি করা হয়ে গিয়েছে। অপর প্রান্তে কালো পোশাকধারী সমস্ত কার্তিক মাসের কুকুরগুলো এসে আস্তে করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোরআনের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য সব দাঁড়িয়ে গিয়েছে। হাসাহাসি করতেছি, তার পক্ষে কেউ নাই। কিন্তু দেখা গেল বিচারক নতুন যখন বসে গিয়েছে চেয়ারের ভিতরে, পিছন দিক থেকে দূর থেকে কে যেন একটা কালো পোশাক পরে আস্তে 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 করে হেঁটে আসতেছেন। তিনি আর কেউ নন, তিনি গতদিন যিনি বিচারকের চেয়ারে ছিলেন, আজকের তিনি কালো পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষে জেরা করার জন্য আজকের কোর্টে চলে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আব্দুল কাদের আওদা। আমার মুসলমান ভাইরা, ঈমান অত সহজ নয়, ঈমান অত্যন্ত কঠিন, ঠিক কিনা? এত কিছু হয়েছে, অনেক মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হব্বাওয়ালা আছে, তারা একটি কথাও সেদিন জবাব দিয়ে বের করে না। চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, এই জন্য, ঠিক কিনা? ভিক্ষা করে খাইতে পারো না, ভিক্ষা করে খাও। এমনি তো ভিক্ষা করে চেটে বুঝে খাও। অর্থাৎ সত্য কথা যদি জবান দিয়ে না বলতে পারো, থালা নিয়ে রাস্তায় যে বসে পড়ে, তাও তোমার সম্মান ইজ্জত বাঁচবে। কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে যদি কথা না বলো, সরে রেখে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে বোবা শয়তান হিসেবে তোলা হবে, ঠিক কিনা? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন আসলেন, এই উকিলটা খুব খুশি, আজকে স্যার আমাদের সাথেই দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কারণ উনি তো আমাদেরই লোক ছিলেন গত তারিখ পর্যন্ত। কিন্তু আব্দুল কাদের আওদা
আস্তে আস্তে করে এসে কোণের ভিতরে আল্লাহর দ্বীনের মুজাহিদের পাশে দাঁড়িয়ে গেলেন এবং তিনি আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষে এমন সুন্দর ভাবে যুক্তিপূর্ণ উপস্থাপন করলেন, কাগজপত্র উপস্থাপন করলেন। কারণ যে নথিগুলো তাদের কাছে নাই, সে নথিগুলো আব্দুল কাদের আওদার কাছে আছে, ঠিক কিনা? সব নথি উপস্থাপন করলেন। এত সুন্দর করে যখন উপস্থাপন করেছে, বিচারক দেখতে পেলেন এই নথি উপস্থাপন করার পরে এই আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষে রায় দেওয়া ছাড়া তার বিরুদ্ধে রায় দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। কিন্তু উপরের থেকে তো সিগন্যাল দিয়ে দিয়েছে তার পক্ষে যেন রায় না দেওয়া হয়, ঠিক কিনা? সব সিগন্যাল তো পশ্চিম এলাকা থেকে আমাদের কাছে আসে। পশ্চিম দিক থেকে যে সিগন্যাল দিবি, ওই সিগন্যালের বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ আপনারা দেখেছেন সমস্ত জায়গায় তারা বলেছে ভারতের বিজয় মানে আমাদের বিজয়, আমাদের বিজয় মানে ভারতের বিজয়, ঠিক কিনা? মন্ত্রীর কথা দিয়ে ফাঁস করে বেরিয়ে গেছে, ফট করে, আর সাংবাদিকরা সেটা খট করে ধরে ফেলেছে। একজন বাংলাদেশের স্বাধীন দেশের একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলতে পারে, আমার মনে হয় ক্লাস 2 একটা বাচ্চাও এরকম বাজে একটা কথা তার জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আব্দুল কাদের আওদা যুক্তি তর্ক উপস্থাপন করলেন। বিচারক বিরুদ্ধে রায় দেওয়ার মতো ক্ষমতা রাখতেছেন না, তাই তিনি উপরে সিগন্যাল যেহেতু আছে, বিচারের রায় ওই দিনকে দিলেন না, আবার নেক্সট টাইম দিয়ে দিলেন যে পরবর্তী ডেটে এই বিচারের রায় ঘোষণা করা হবে। এই বলে তিনি ঘোষণা দিয়ে দিলেন। এবার শুরু হয়ে গেল দেন দরবার। আব্দুল কাদের আওদার কাছে বলা হলো, আপনি কি চান? আইন মন্ত্রী, তাই দেওয়া হবে। কি চান? আল্লাহর নবীকে এই কথাই বলা হয়েছিল, কোরআনের পাখিকে এই কথা বলা হয়েছে, কে ঠিক কিনা বলে? আল্লাহর রাসূলকে কাফেররা বলেছিল কালেমার দাওয়াত বন্ধ করবেন, বিনিময়ে কি চান? গাড়ি চান, বাড়ি চান, সুন্দরী সুন্দরী নারী চান। ইউনিভার্সিটিতে যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে বানানো হবে। শুধু একটাই কথা, এখানে যেন কোন ছাত্র আজান হলে নামাজে না যাইতে পারে, যেন কোরআন তেলাওয়াত না করতে পারে, হাদিস যেন না পড়ে। এই একটাই শুধু তোমাদের সতর্ক করে দিলাম। বিনিময়ে এই বিশ্ববিদ্যালয়ে যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে সরবরাহ করা হবে। প্রয়োজনে কন্ডম সব আমরা ফ্রি কিনে দিয়ে দেব, বস্তা বস্তা তোমাদের রুমের ভিতরে রাখবা। তারপরেও যেন কালেমার দাওয়াত। ফিরআউন মনে করেছিল 9 মুহররম পর্যন্ত ফিরআউন মনে করেছে আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর, কিন্তু 10 মুহররম যে গোষ্ঠী সুদ্ধা পানির ভিতরে বড়ই মাখানো হবে, এই কথা ফিরআউন আর তার গোষ্ঠীরা, তার বাপ দাদা 14 গোষ্ঠীও জানতো না, ঠিক কিনা? আগামীকাল 10 মুহররম তার শরীর সমাধি হবে এই নীল নদের ভিতরে, কিন্তু এটা কখনো সে জানতো না, ঠিক কিনা? এত প্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা সাদা জান্নাতি মাদি ঘোড়া দিয়ে সবগুলোরে ক্যাপচার করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আসতেছি আমার মুসলমান ভাইরা, আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব দেওয়া হলো, কি চাও? শুধুমাত্র এই কোরআনের পাখিদের পক্ষে তুমি কথা বলতে পারবে না। আব্দুল কাদের আওদা একটা কথা বলেছিলেন, পৃথিবীর কোন সম্পদ আব্দুল কাদের চায় না। আব্দুল কাদের হৃদয়ের ভিতরে যে ভালোবাসা জন্ম নিয়েছে, আল্লাহর দ্বীনের মুজাহিদদের প্রতি যে ভালোবাসা জন্ম নিয়েছে, তার কথা আমার কলিজার ভিতরে তীরের মতো আঘাত করে দিয়েছে। এই তীর পৃথিবীর কোন শক্তি নাই বের করে দিতে পারে। অর্থাৎ আব্দুল কাদের আওদা পৃথিবীর সব কিছুকে পা দিয়ে ঠেলে দিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষ অবলম্বন করবে, এক চুল পরিমাণ দূরে যাবে না। শুরু হয়ে গেল আব্দুল কাদের আওদার বিরুদ্ধে